ভাবি একটা হয়ে যায় আর একটা। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। যারা আমার ভিডিওগুলো দেশ এবং দেশের বাইরে থেকে দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা শেয়ার করে পাশে থাকেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, ভেবেছিলাম কাঁচা কাঁঠালের কাবাব বানাবো। তো আসলে এটা কাবাব বানাতে পারিনি, পরে পাকোড়া বানাই ফেলছি। কাবাব বানাতে একটু ঝামেলা ছিল, সাথে ভাবছিলাম চিকেন অ্যাড করব, সেজন্য আর চিকেনটা ভেজানো হয়নি আর ব্লেন্ড করা হয়নি, এই জন্য আর কাবাবটা বানাতে পারি নাই। তো ভাবলাম যেহেতু কাঁঠাল সিদ্ধই করে ফেলছি কাঁচা কাঁঠাল, তো পাকোড়া বানাই ফেলে। তো এখানে পাকোড়া বানানোর জন্য পেঁয়াজ কুচি, তারপরে হয়েছে মানে যাবতীয় যা যা লাগে মশলাপাতি, এখানে কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, তারপর আদা রসুন বাটা, তারপরে হয়েছে এখানে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গরম মশলা সব কিছু ভালোভাবে আমি হাতে মাখিয়ে নিচ্ছি, কারণ হাতে ভালো করে মাখিয়ে নিলে এটা মানে করতে ভালো হয়, খেতে মজা হয়। ভালোভাবে মিশে সবগুলো মশলা একসঙ্গে। তারপর আমি ফ্রাই প্যানে তেল গরম করে রেখেছিলাম। তো এইখানে সবগুলো অল্প অল্প করে পাকোড়ার মতো ভেজে নিব। তো আমি এখানে প্রথমে সবগুলো পাকোড়ার মতো করে দিচ্ছিলাম তেলে। তো তেলে দেওয়ার পরে যে সন্ধ্যা মশলা দেখেন কত সুন্দর কালার হয়েছে। আসলে যদি আপনারা মানে পাকোড়াটা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এভাবে ট্রাই করবেন, ভালো লাগবে আশা করছি। আর যেহেতু এটা নতুন রেসিপি, আমি আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমি মাঝে মধ্যে কাঁচা কাঁঠালের সিজন হলে এরকমভাবে খাই, আর যদি মানে সিজনটা না থাকে আমি ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিই। তো আমার ভিডিও কেমন হয়েছে, আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন।